শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার হবে 7টা মতো। সকালে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে ওই দিক থেকে বাসনগুলো তো নিয়ে আসলাম। আর আজকে না ডোডো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, উঠেই যেন একটার পর একটা বায়না মেটাতে মেটাতে লাস্ট বায়না ছিল এই গাড়িটা নেব। তাই গাড়িটা ঘর থেকে বের করে দিলাম। আর এখন জানো তো উঠানে সকালবেলাটাই খেলতে পারে। তারপরে একটু বেলা হলেই ওই ধরো 8টা-9টার সময় উঠানে প্রচুর চড়া রোদ্দুর চলে আসে। গরমের মধ্যে খুব একটা ছাড়িও না, ঘরের মধ্যেই রাখি। তো তারপরে এদিকে জানো তো কড়াইয়ে ছাইটাও দিয়ে কাজটা সেরে নিচ্ছিলাম। আর গরমের দিনে সকাল সকাল কাজ করে নেওয়ারই চেষ্টা করি। একা হাতে সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, তো তার জন্য যতটা পারি ততটাই তাড়াহুড়ার মধ্যে সকাল সকাল করে ফেলার চেষ্টা করি। এরই মধ্যে কড়াইয়ে ছাই দেওয়াটা হয়ে এসছে। এরপরে কড়াইয়ে ছাই দেওয়াটা হয়ে গেলেই ওইটাকে রোদে দিয়ে আসবো। আর এই ছাইয়ের সঙ্গে একটু সার্ফও বেশি করে মিশিয়ে নিই, যাতে করে কালিটা খুব সুন্দরভাবে উঠে যায় আর আমার মাজতেও অনেকটা কষ্ট কমে যায়। কড়াইয়ে ছাই দেওয়া হয়ে গেল। তারপরে এই দিক দিয়ে চলে এসেছিলাম কলের পাড়ে। তো কলের পাড় থেকে 1 বালতি জল নিয়ে আসলাম, ঘরটা মুছে ফেললাম ঝটপট করে। মুছে ফেলার পর একটু মুখ ধুয়ে নিচ্ছি। জানো সকালবেলা না এই ঘুম থেকে উঠে জানো তো এই সময়টাই মনে হয় সবচেয়ে বিরক্তিকর লাগে। ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে যে মুখ ধুতে গিয়ে তখন বলে কতক্ষণে মুখ ধুয়ে চা বসাবো আর সবাইকে চা দেবো। সব থেকে কাজ এটাই আমার কাছে বোরিং জানো। আর ওই দিক দিয়ে ডোডোর জন্য একটা কালকে রাতের কাঁথা ছিল, সেই কাঁথাটা নিয়ে এসে এইদিকে রেখেছি। দেখি ওর ঠাম্মা ধুয়ে ভাঁজ করে এই মগের মধ্যে রেখে দিয়েছে। এটা জানো তো ওই বাসি নাইটিগুলো যখন ছাড়ার পর একেবারে মেলতে যাবো, একটা বলে আর মেলতে গেলাম না। আর ডোডো এখনো কিন্তু খেলা করছে, ও একটু ওইদিকে রয়েছে, ওকে নিয়ে এবার নিয়ে আসবো, নিয়ে এসে ফ্রেশ করে একেবারে খাওয়াতে বসিয়ে দেবো। আর এখন জানো তো ভীষণ গরম পড়ে যাচ্ছে। একটু সকাল হলেই যদি একটু হাওয়াটা গাছের পাতাটা নড়া বন্ধ হয় তাহলেই বোঝা যায় কতটা গরম পড়ছে। আর আমাদের গ্রামে এতটা গরম, তাহলে শহর এলাকায় কতই না গরম হবে, সেটাই সবসময় অনুভব করি জানো তো, যে এখানে এত গরম লাগে অন্যান্য জায়গায় কেমন গরম হবে। তো মাঠের ধারে একবারে চলে আসলাম বাসি নাইটিগুলো নিয়ে আর ডোডোর কাঁথাটাও। আর আজকে জানো তো খুব হাওয়া দিচ্ছে, খুব এই দিক দিয়ে কি সুন্দর ফাঁকা মাঠ। আর আমার মনে হচ্ছে এখানে একটা মাজা করে ঘুমিয়ে থাকি সারা দিন ধরে। কিন্তু কিছু করার নেই, ওই যে সংসারের কাজ তো বলবে, আমাকে ফাঁকি দিলে চলবে না। তাই সংসারের কাজগুলো সময় মতো করেও কিন্তু নিতে হবে। আর আজকে ডোডোর পাপাই আমাকে বলছে এখানটায় যদি একটা মাচা বানানো হয় খুব ভালো হবে। মাচা জানো তো একবার একটা বানিয়েছিল আমার শ্বশুর মশাই, তো মাচাটার মধ্যে না বৃষ্টির জল পড়ে পড়ে নষ্ট হয়ে যেত, সেই জন্য ওই মাচাটা নিয়ে এসে আমাদের বারান্দায় এখন রাখা আছে। এতে করে কিন্তু নষ্টও হয়নি। আর ওই দিক দিয়ে এই কড়াইয়ে ছাই দেওয়াটা শুকিয়ে গেল, এটাই কিন্তু নিয়ে এসে একেবারে উনুন পাড়ে রেখে দিচ্ছি। আর ওই ল্যাম্প দিয়েই উনানটা ধরিয়ে নিচ্ছি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য জানো তো দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারলাম। আর আমি আর ডোডো গেছিলাম একটু দোকান সদাই করতে। আর ডোডোকে নিয়ে দোকান গেলেই যেন ওর একটার পর একটা বায়না, এটা নেবো ওটা নেবো। কিন্তু কি বলতো সব কিছু তো আর দিয়ে ওটা হয় না, ওই টুকিটাকি একটা দুটো জিনিস দিয়েই দিই। আর কঞ্চিগুলো যেন কাটা হয়নি, তাই কঞ্চিগুলোকে পায়ের মধ্যে ভেঙে নিয়ে উনুনে ভরে দিচ্ছিলাম। তার সাথে এই যে কঞ্চির কণাগুলো রয়েছে এগুলোও কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর যেন কঞ্চির থেকে এগুলো না ভীষণ জলে, এত সুন্দর জলে রান্না করতে এত মন ভরে যায়, কিন্তু খুব খোঁচা খোঁচা হয়। হাতে করে একটা একটা করে মুট করে নিয়ে ভরে দিলেই কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। এই পায়ে করে ভাঙছিলাম, এক এক সময় এক একটা কঞ্চি ভাঙছেই না, দেখেছো। আর এই কঞ্চিটা ভাঙতে গিয়ে কিন্তু আমার নাইটির মধ্যে কিছু খোঁচা খোঁচা ওই যে চোচগুলো থাকে ওইগুলো ঢুকে গেছে। আর এগুলো যদি না বের করি না তাহলে সারা দিন মনে হবে কোথায় যেন ঢুকে আছে, কোথায় যেন ফুটে যাচ্ছে। তাই সবার আগে একটু হাতে করে বার করে ফেলে দিলাম।
আর ওই যে কুমড়োটা নিয়েছিলাম, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো জানোই আগের দিন, ওই কুমড়োটা কিন্তু আজও চলছে, দেখো আগামী একদিনও হবে। তো কুমড়োটা একটু ঝোল করবো, শ্বশুরমশাইয়ের আবদার কুমড়োর ঝোল খাবেন, তার জন্য ওনার জন্য একটু কুমড়ো কেটে বড় বড় করে শুধু ঝোল করব। আর কুমড়ো খেতে ডোডো ভীষণ ভালোবাসে, এটা কিন্তু ডোডোকে ভাত খাওয়ানোর আগে সামনে রেখে রেখে দেব। ইতিমধ্যে তোমার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্না করব কাঁচকলা আলুর তরকারি, আর সকালে একটু কলমির শাক ভাজা করেছিলাম, তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। জানো তোমার সকালের কলমির শাকটা না এখনও রয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ওই কুমড়োর তরকারি করব, আর এই যে কাঁচকলা আলু দিয়ে একটা তরকারির মতো করব। আর এই তরকারিটা খেতে না আমরা ভীষণই পছন্দ করি, জানো বাড়ির সবাই মিলে। এই তরকারিটা এতটাই টেস্টি হয় বলে বোঝানোর মতো নয়। তোমরা যদি কখনো কেউ চাও বানাতে, তো এটার মধ্যে প্রথমে একটু জিরে বেটে নেবে, তো জিরে বাটা দিয়ে করবে, কাঁচা লঙ্কা চিড়ে জিরে বাটা, লঙ্কা আর তোমার লবণ দিয়ে হলুদ, যেরকম একটা নর্মাল রুগীর খাবার করা হয় সেরকমই। এই গরমে কিন্তু এটা খাওয়া খুবই উপকার। আদা দিই না, জানো আদা দিলে যেন কাঁচকলার একটা স্মেল টাইপ চলে যায়, তার জন্য শুধু জিরে বাটা দিয়ে এটা করলাম। আর এরই মধ্যে ডোডোর জন্য একটু তুলে রেখেছি, আর ডোডোর পাপা বলে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল ঝাল না হলে আমার যেন খেতেই মন চায় না, তাই লাস্টে ওর জন্য একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মানে তোমার ফুটিয়ে নামাতে হবে। তো রান্না বান্না এই যে দুবেলা, সকালবেলা একবার দুপুরবেলা একবার, গরমের মধ্যে করা কী যে কষ্ট। তারপর ছোট বাচ্চার দেখাশোনা, সংসারের সমস্ত কাজকর্ম করা এত কষ্টে সেটা বলে বোঝানোর মতো নয়। আর জানো তো সব থেকে গরমে কি কষ্ট, এই যে রান্না করা কাঠের উনুনে। গ্যাস হলে না একবার গ্যাসে ধরো আস্তে করে ফ্লেম দিয়ে একটু দূরে সরে গেলাম, তারপরে কিন্তু একটু পরে এসে রান্নাটা করতে পারি, কিন্তু ওই যে কাঠে সে হবে না। কাঠে যদি বড় মোটা কাঠ দিয়ে রাখা হয় তাহলে হয়তো একটুখানির জন্য হতে পারে। আর কঞ্চিগুলো জানো আমি এদিক থেকে ওদিক হচ্ছি, কঞ্চি পুড়ে মুখের কাছে চলে আসছে, আবার জাল নতুন করে দিয়ে উনান জ্বালাতে হচ্ছে। আর জানো তো কঞ্চির জ্বালানি তাও একটুখানি থাকে, কিন্তু পাতার চাল একটুও সরা যায় না, এদিক থেকে ওদিক করা যায় না। আর দেখেছো কেমন করে আঙারটা নিভে যাচ্ছে, তখন কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে। আর জলটা ফুটে গেছে, তার জন্য ভাতের চালটা দিয়ে দিলাম। যতক্ষণ পারবো আশেপাশে থাকবো, ঘোরাঘুরি করব, আর উনানে জালটা ঢোকাবো। যখন না পারবো ওই যে লাস্টে আঙারটা থাকবে, আঙারটাই কিন্তু ভাতটা হয়ে যাবে। আর আমি লাস্টে ভাত করি এরই কারণটা হলো জানো তো, সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না বসে বসে করি, কিন্তু লাস্টে অধৈর্য লেগে যায়। ডোডোকে স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, টাইম চলে যাচ্ছে, তার জন্য ভাতটা লাস্টে করি। ওকে ধরো তেল মাখাচ্ছি গায়ে, তখন একটা জ্বালানি দিয়ে চলে গেলাম, ফুটে গেল। আবার ধরো ওকে স্নান করাতে যাবো, জলটা রেডি করছি, তখন আবার কিন্তু চলে আসলাম, জাল দিয়ে গেলাম, আর একটু ফোটানো হয়ে গেল। এই করে করেই কিন্তু ডোডো স্নান কেয়ার করা, তার সাথে রান্নাটাও আমার হয়ে যায়। আর এদিক দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি, কালির কড়াই, তারপরে তোমার আর বাদ বাকি বাসনপত্র সেগুলো ধুতে। আর কালির কড়াইটা দেখেছো কত সুন্দর করে কালিগুলো ঘষে নিলাম, এরপরে পুরো ফ্রেশ সাদা হয়ে গেল। আর হাতটাও কিন্তু ধুয়ে নিচ্ছি। এরকম করে রান্না করলে না ভীষণ সুবিধে, জানো কোনো অসুবিধাই হয় না কালি তুলতে। আর যারা সার্ফ আর ছাই না দিয়ে শুধু করে তাদের মনে হয় ভীষণই কষ্ট হয় আমার। আর এদিক দিয়ে ডোডো এই ঘরে এতক্ষণ ছিল, কি হালটাই না করেছে। আর আজকে মাদুরটা পাততে ভুলেই গেছিলাম বিছানা তোলার পর, তাই যেন ঘরটা আসলাম, এসে এক ফাঁকে ভালো করে ঝাড়ু ঝুড়ু দিয়ে রান্না করতে করতেই করে গেছি। তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। কেন বলো তো, এই যে ডোডো উঠেছে খাটের মধ্যে, এটা ওটা খাবার ফেলেছে, এই করেছে ওই করেছে, সমস্ত কিছু ঝেড়েই কিন্তু নিচে ফেলেছি ঝাঁটা দিয়ে। তারপর বালিকণাগুলো থাকে, এগুলো যদি একটু ভালো করে ঝাঁট না দিই, এগুলো কিন্তু আবার সে খাটে উঠবে। তাই খাটটা ভালো করে আগে ঝেড়ে নিচটা ভালো করে ঝাঁট দিয়ে ওকে কিন্তু আবার স্নান করিয়ে নিয়ে এসে ঘুম পাড়াবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখলে, তোমাদের অসংখ্য ভালোবাসা।
আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখে যেও প্লিজ, হাত জোর করে আমি বলছি, ছোট্ট রিকোয়েস্ট, তোমরা পুরো ব্লগটা দেখো, শেষ করে যে অবশ্যই তোমাদের আমার ব্লগটা ভাল লাগবে। তো আজকে রূপা দিদি ভাই, মানসী রয় বনু সবাই কমেন্ট করেছে, আর অন্যান্য অনেকে আছো, তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমাদের কমেন্টটা কিন্তু আজকে আর আমি পড়ে শোনালাম না, অনেক 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 ভাল লাগলো। আর এদিক দিয়ে ওই দিকটা ঝাঁট দেওয়ার পর এই দিকটাও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কেন বলো তো এইদিকেও তো ছোটাছুটি করেছে, দুষ্টুমি করেছে, সেই কারণে কিন্তু এদিকটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। সমস্ত কাজকর্ম শেষ, ডোডোকে ঘুম পাড়ানো পর্ব শেষ, এবার স্নান করতে গেছিলাম। তো আজকেও একটু মাথাটা ঘষে নিলাম, যেন এই গরমকালে কাঠের উনুনে রান্না করতে গেলে ছাই উড়ে উড়ে মাথায় যায়, কত কিছুই না হয়, তাই দুদিন পর পরই কি মাথাটা ঘষতে হয়, না হলে যেন কীরকম চিটচিটে আঠা আঠা লাগে। আর এরকম লাগলে না আমার না ভালোই লাগে না, তখন মনে হয় কতক্ষণে মাথাটা একটু ভালো করে ঘষে ফ্রেশ হয়ে নেবো। আর মাথার মধ্যে না প্রচুর জল ছিল, সেই জলগুলোও কিন্তু এই ওড়না দিয়ে দিয়ে ভালো করে মুছে নিলাম। আর ডোডো এখনও অবধি ঘুমাচ্ছে। দেখি আমি এই কাজকর্মগুলো সেরে ওর পাশে গিয়ে একটু শোবো, কেন বলো তো, সারাদিন সেই সকালবেলা থেকে উঠে অক্লান্ত পরিশ্রম করার পর মনে হয় একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। তো বন্ধুরা তারপরে একটু শুয়ে রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, ওঠার পর এদিকে জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর এই শাড়িটা হলো আমার শাশুড়ি মায়ের, তো এইদিকে আমিও তুলে নিচ্ছি শাড়িটা। আর এই শাড়িটা যেন ওনাকে আমি দুর্গাপুজোয় পছন্দ করে এনে দিয়েছিলাম। এরই মধ্যে ডোডো কিন্তু সাইকেলের মধ্যে চাপিয়ে দিতে বলছে তোমার শাড়িটা, তো ও ঠাম্মার কাছে দিয়ে আসবে। দেখো এই অবধি নিয়ে যাওয়ার পর ও আর চাইছেই না দিতে, তো লাস্টে আমিই নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলাম। ওই দিককার জামা কাপড় তোলার পর এদিকে চলে এসছে এদিককার জামা কাপড়গুলো একটু তুলে নিতে। এই দেখো আমার পাপা কিন্তু এখনো অবধি খেলা করছে। আর সত্যি কথা বলতে আমার সব সময় কাজ করতে করতে আমার একটা সঙ্গীও হয়ে উঠেছে। বিকালে একটু বেরোলাম সন্ধ্যে দেওয়ার পর, কি খাবে ছেলেটা আমি বুঝতেই পারছি, ওর মনটা মনে হচ্ছে কি খায়। আর একটু এই টানাচুর যদি দিয়ে বসিয়ে রাখতে পারি আমারও কিন্তু অনেকগুলো কাজ হয়, তার সাথে ও কিন্তু নষ্ট করুক, খাক, যা ইচ্ছা তাই করুক, সময়টা পাস করে ফেলে। তা ও তো আর শেষও করতে পারবে না, ওই একটা দুটো কোনো রকমে মুখে নিয়ে খায়, লাস্ট অব্দি আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এই দেখো খাটটা না অনেক নোংরা হয়েছে, সারা দিন সময় পাই না, সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, এখন আমি খাটটা ভালো করে পরিষ্কার করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9:30 মতো। এরই মধ্যে ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, ওকে একটু বসিয়ে রেখে আমি কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করছি। আর এইদিকে দেখেছো এটা হলো বেড সুইচের লাইন, তো এখানেও প্রচুর কিন্তু নোংরা জমে, ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই দিক দিয়ে দেখেছো কত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো তুলেই বিছানাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো, আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, কেন বলো তো, নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করতে করতে কিছু কথা বলি। এই সকাল থেকে রাত অবধি পরিশ্রম করার পর না আমরা মেয়েরা চাই কখন একটু শুতে যাব, কখন একটু রেস্ট করব। আর জানো তো সংসারের কাজই আমার কাছে বলি তো মনে হয় লক্ষ্মী সমান, আর সংসারে কাজ না করলে কোথা থেকে যেন কী সব চিন্তা ভাবনা মাথায় আসে, তখন মনে হয় সারাদিন একদিকে কাজ করাটাও ভালো, আবার সারাদিন কাজ করলে না একটু মনটাও চায় যে কিছুটা মিনিট একটু শুয়ে বসে থাকি। চলো এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।